এতটা সময় ধরে আইডিয়াল গ্যাস সম্বন্ধে এত কিছু বারবার বলছিলাম, তো এবার আমরা দেখব আইডিয়াল গ্যাসটা এসছে কোথা থেকে। এবার আমরা চারটে সূত্র নিয়ে নাড়াচাড়া করেছি, একটা বয়েলস ল, একটা চার্লস ল, একটা হচ্ছে গেলো-সেক্স ল, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। এবার এর মধ্যে আমাদের যেহেতু চার্লস ল আর গেলো-সেক্স লটা মোটামুটি সেম, তো আমরা এখানে যে কোনো একটা নেব। যেহেতু চার্লস ল মানে ভি এর ওপর ইয়ে করে ডিপেন্ড করে পুরো লটা, তাই আমরা ওখানে ওটাই নেই, কারণ বয়েলস ল এবং অ্যাভোগাড্রো লতেও মানে ভি এর ওপর ভিত্তি করেই ইকুয়েশনটা আছে। গেলো-সেক্স ল যেহেতু প্রেশারের ওপর ডিপেন্ড করে আছে, তাই ওটাকে না হয় একটু বাদ দিলাম। তো আমরা বাকিগুলো নিয়েই করলে আমাদের ইকুয়েশনটা মানে করাটা সহজ হবে। এটা হচ্ছে কি ছিল, বয়েলস ল। অনেকের মনে হতে পারে যে ওটা তো এরকম ছিল, এটা ছিল বয়েলস ল, কিন্তু এটাকে যদি আমরা তো এটাকে এখানে লিখে আবার এটাকেও এখানে লিখতে পারি না, তো সেটাই হচ্ছে এখানে আমরা করলাম। তো আমাদের বয়েলস ল হয়ে গেল। চার্লস ল, ভি সমানুপাতিক টি, চার্লস ল। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট কী কী ছিল? কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড নাম্বার অফ মোল, আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে প্রেশার অ্যান্ড নাম্বার অফ মোল। আর অ্যাভোগাড্রো ল ছিল ভি সমানুপাতিক এন। অ্যাভোগাড্রোস ল, কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড টেম্পারেচার। তাহলে আমরা ভি সমানুপাতিক কী দেখতে পাই? ভি সমানুপাতিক এই সবগুলো, তো আমরা এই ভি সমানুপাতিক এই সবগুলো এখানে লিখবো। ভি সমানুপাতিক 1/p ইন্টু, আচ্ছা এগুলো যেহেতু উপরে আছে একবারে উপরে লিখে দিই, ইন্টু এন। তাহলে এটা কী হয়? ভি সমানুপাতিক TN/P। এবার আমরা এতক্ষণ অবধি সমানুপাতিক চিহ্ন তুলে সমান সমান আনার জন্য কনস্ট্যান্ট কে আনছিলাম। এবার আমরা কনস্ট্যান্ট আর আনবো, এবং আর কেন আনবো সেটাও আমরা দেখব। ভি, আচ্ছা এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। পিভি সমান এন ধরলাম, আচ্ছা আর টি এন। আমরা সাধারণত এটাকে এরকম লিখি, পিভি সমান এন আর টি। এটাই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। বুঝা গেল? এরপর আমরা দেখব আর কি এবং আর এর মান কি।